আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি বলবো যে গাভী পালনে কি লাভবান না বেশি, নাকি ষাঁড় গরু পালনে লাভবান বেশি, আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব। তো আপনারা জানেন একটি গাভী পালন করতে হলে অনেক কিছু জিনিস ফেস করতে হয়। গাভীর বিভিন্ন ধরনের রোগ আছে, আপনার বিশেষ করে যেই রোগটি বেশি ক্ষতি করে সেটি হচ্ছে আপনার ম্যাস্টাটিস আর হচ্ছে খুরা রোগ। আর ষাঁড় গরু পালনে কি লাভবান হওয়া যায় কি না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। তো যাদের মনে করেন টাকা আছে এবং ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে যাদের বেশি, তারা অবশ্যই ষাঁড় গরু পালন করবেন, এবং যাদের টাকার পরিমাণ কম তারা অবশ্যই একটি গাভী অথবা একটি বকনা বাছুর পালন করবেন। তো আপনারা বলতে পারেন না, টাকার পরিমাণ কম বেশি সেখানে কি হয়েছে। তো যাদের মনে করেন টাকা বেশি তারা অবশ্যই ষাঁড় গরু পাললে তাদের লাভ হবে। কেননা এই গাভীর সেক্টরে আসলে গাভীর ফার্ম দিলে প্রথমে যে ব্যক্তি গাভীর ফার্ম দিবে তাই সে প্রথমেই আপনার লসের সম্মুখীন হবে, কেননা সে আগে গাভী পালন করে নাই। কিন্তু ষাঁড় গরু পালন করলে প্রথম অবস্থাতে কোনো ক্ষতি হবে না, বরং সমান সমান হবে। কিন্তু যদি আপনারা এই গাভী পালনে আসেন তাহলে অবশ্যই গাভী পালনে আপনাদের লস হবে, কেননা গাভীর অনেক কিছু জানতে হয় এবং প্রশিক্ষণ নিতে হয়। তো আপনারা জানেন আমাদের গাভীগুলো পালন করতে আমাদের অনেক কিছু আমরা শিখেছি, কেননা একটি গাভী ভালো থাকে কীভাবে লালন পালন করতে হয়। আর হচ্ছে আপনার গাভীর ম্যাস্টাটিস রোগটি হলে দুধ একেবারে পাওয়া যায় না, যে গাভীটির দাম হবে 2.5 লক্ষ টাকা, ম্যাস্টাটিস হয়ে নষ্ট হয়ে গেলে এই গাভীটির দাম হবে শুধু 1 লক্ষ টাকা। তো মূলত এই বিষয়গুলি যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা গাভী সেক্টরে আসতে পারেন। আর প্রথমে আপনারা গাভী সেক্টরে না এসে এই ষাঁড়ের সেক্টরে আসবেন। আর যাদের টাকা কম তারা অবশ্যই একটি বকনা বাছুর পালবেন অথবা একটি গাভী পালবেন। প্রথম অবস্থাতে আপনারা বেশি পরিমাণে গাভী পালন করবেন না, তাহলে আপনারা অবশ্যই লসের সম্মুখীন হবেন। তো আজকে এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে, শুধু সবাইকে